হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এক্সাম নাইট শর্টকাট এই সিরিজে আজকে মূলত আমরা ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মস নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমরা দেখবো হচ্ছে ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মস। তো এখানে অনেকগুলা আমার মানে একটা প্রসেসে মূলত আমাদের ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মগুলো লিখতে হয়। ওইখানের মধ্যে মূলত এই জিনিসগুলো আমার থাকা লাগে আর কি। তো এখানে কি কি আছে, ইউজ কেস নাম্বারটা প্রথমে লিখতে হয় এবং নেমটা লিখতে হয়। তারপরে হচ্ছে ওই ইউজ কেসের ডেসক্রিপশন লিখতে হয়। ওই ইউজ কেসের স্টেক হোল্ডার কারা কারা আছে এবং তাদের ইন্টারেস্ট কি সেই জিনিসটা লিখতে হয়। তারপর প্রাইমারি অ্যাক্টরকে ওই ইউজ কেসের পার্সপেক্টিভে সেই জিনিসটা লিখতে হয়। তারপর প্রি কন্ডিশনস মানে ওই ইউজ কেসটা মানে করার প্রসেস করার আগে মূলত কোন কোন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় সেই জিনিসটা লিখতে হয়। তারপর সাকসেস সিনারিও মানে নর্মাল যে ফ্লোতে মূলত ওই ইউজ কেসটা কাজ করবে সেই জিনিসটা লিখতে হয়। তারপর অল্টারনেটিভ সিনারিও, নর্মাল ফ্লোতে যদি কাজ না করে সেখানে অনেক এরর আসতে পারে বা অনেক এক্সেপশন হ্যান্ডেল করা লাগতে পারে। তো এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে বা কোন সিস্টেমে মানে কোন প্রসেসে আমার এই সিস্টেমটা সেই জিনিসটা হ্যান্ডেল করবে এই জিনিসটা এখানে লিখতে হয় অল্টারনেটিভ সিনারিওর মধ্যে। তারপরে হচ্ছে কি আমার পোস্ট কন্ডিশন, তার মানে হচ্ছে কি আমার যদি সাকসেসফুলি এই জিনিসটা কাজ করে বা মানে আমার যদি এই ইউজ কেসটা ঠিকঠাক ভাবে কাজ করে, তারপরে মূলত আমার যে জিনিসগুলো শো করবে সেই জিনিসটা হলো গিয়ে পোস্ট কন্ডিশন। তারপরে আলটিমেটলি আমার সিস্টেমটা কিভাবে রেসপন্স করবে এই জিনিসটাই পোস্ট কন্ডিশনে লিখতে হয়। তো আমি এই যে 8টা পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্ট একটু আর কি মনে রাখতে হবে। তো আমরা এইভাবে একটু দেখবো যে আমি যদি একটু বলি যে আমার এখানে ইউজ কেস আছে, তার মানে হচ্ছে আমার ইউজ কেসের নাম্বার দিব ফার্স্টে, তারপর নাম দিব, তারপর ওই ইউজ কেসের ডেসক্রিপশন দিব, এই তো গেলে দুইটা। তারপর ওই ইউজ কেসের স্টেক হোল্ডার এবং তাদের ইন্টারেস্ট দিব। তারপরে হচ্ছে ওই ইউজ কেসের প্রাইমারি অ্যাক্টর দিব। তারপরে হচ্ছে প্রি কন্ডিশন দিব। তার একদম শেষে হচ্ছে পোস্ট কন্ডিশন দিব। তার মাঝখানে কি সাকসেস সিনারিও আসবে, তারপর অল্টারনেটিভ সিনারিও আসবে। তো এই 8টা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। তো এখন আমরা একটা মানে এক্সাম্পল দিয়ে মূলত এই জিনিসটা দেখবো যে এটা আসলে এই প্রত্যেকটা স্টেপ আমরা কিভাবে লিখতে পারি বা প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে আসলে লিখবো। তো তার আগে আমি যদি দেখে নেই যে এখানে আমি লিখে রাখছি ওই জিনিসটাই ডেসক্রিপশন বলতে কি বোঝাচ্ছে, ব্রিফ ডেসক্রিপশন দ্যাট স্টেটস দ্য পারপাস অফ দ্য ইউজ কেস ইন আ কাপল অফ সেন্টেন্স। তার মানে আমার কিসের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বলতে আসলে আমার ইউজ কেসের ডেসক্রিপশন বোঝাচ্ছে। তারপরে অ্যাক্টর, হুইচ অ্যাক্টর ইন্টারেস্ট উইথ দ্য ইউজ কেস, তার মানে আমার এখানে স্টেক হোল্ডার এন্ড ইন্টারেস্টের মধ্যে কোন কোন অ্যাক্টর আমার এখানে মূলত কি থাকবে, ইন্টারেক্ট করবে ওই ইউজ কেসের সাথে, সেই জিনিসটা আমার লিখতে হয়, রাইট? আচ্ছা। তারপর হলো গিয়ে প্রাইমারি অ্যাক্টর, ওই যে অ্যাক্টর গুলো আছে ওই অ্যাক্টর গুলোর মধ্যে আমার এই ইউজ কেসের জন্য কোনটা হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিকেন্ট এই জিনিসটা লিখতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রি কন্ডিশন, হুইচ হ্যাজ টু occur বিফোর দ্য ইউজ কেস স্টার্ট, তার মানে ওই ইউজ কেস স্টার্ট হওয়ার আগে আমার কোন কোন জিনিস করে আসতে হয় সেই জিনিসটা মূলত এই প্রি কন্ডিশনের মধ্যে লিখতে হয়। তারপর হচ্ছে কি আমার সাকসেস সিনারিও বা মেইন ফ্লো অফ ইভেন্টস, তো দ্য নর্মাল সিকোয়েন্স অফ ইভেন্টস when everything goes smoothly, no complications, written as a list in normal language। তার মানে কি, মানে হচ্ছে আমার নর্মাল যে ফ্লোটা আমি ধরে নেই সেখানে কোনো এরর আসবে না, কোনো এক্সেপশন হবে না, একদম নর্মাল ফ্লোতে যে কাজটা করার কথা স্মুথলি সেই কাজটাই করতেছে। তো ওই জিনিসটাই আমরা মূলত স্টেপ বাই স্টেপ লিস্ট আকারে লিখে দিব। এটাই হচ্ছে মূলত আমাদের সাকসেস সিনারিও। আর অল্টারনেটিভ ফ্লো বা অল্টারনেটিভ সিনারিও আসলে কি, সেটা হচ্ছে ওই যে এক্সেপশনস টু দ্য নর্মাল ফ্লো। ওই নর্মাল ফ্লোতে কোনো এক্সেপশন যদি আসে, দিজ আর অল্টারনেটিভ পাথস টু ডিল উইথ এরর্স, তখন আমরা আমাদের সিস্টেমটা কোন মানে কিভাবে এই জিনিসটাকে ডিল করবে এই জিনিসটা মূলত এই জায়গায় লিখতে হবে অল্টারনেটিভ সিনারিওর মধ্যে। তো আচ্ছা, তারপরে হচ্ছে কি পোস্ট কন্ডিশনস, হোয়াট occurs আফটার দ্য ইউজ কেস এন্ডস, তার মানে ইউজ কেসটা শেষ হওয়ার পরে আলটিমেটলি আমার সিস্টেমটা কি করবে, কি কোন জিনিসটা করবে এই জিনিসটা আমার এখানে লিখতে হয়। আচ্ছা, তো এই তো গেল মূলত, এটা অলরেডি আমি এখানেও বলে আসছি, এখানেও আমি আবার রিপিট করলাম। এখন যদি আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই, তো সাপোজ একটা এক্সাম্পল দেয়া আছে, suppose you are
ডেভেলপিং এন অনলাইন বুক স্টোর সিস্টেম, ঠিক আছে, অনলাইন বুক স্টোর সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছ। তো প্রিপেয়ার আ ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম ফর দ্য ইউজ কেস বাই বুক, তার মানে এই বাই বুক ইউজ কেসের আমার ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মটা লিখতে বলছে। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে আমার ইউজ কেসের নাম্বার দিয়ে দিলাম, সাপোজ 01 দিলাম, সো ইউজ কেস 01 দিলাম এবং সেই ইউজ কেসের নাম দিলাম বাই বুক। তো আমার প্রথম যেটা হওয়ার কথা ছিল এই যে ইউজ কেসের নাম্বার এর নাম, সেই জিনিসটা আমি এখানে লিখে ফেললাম। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে আমার ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের মধ্যে আমি লিখলাম দিস ইউজ কেস ডেসক্রাইবস হাউ আ কাস্টমার পারচেসেস আ বুক ফ্রম এন অনলাইন বুক স্টোর সিস্টেম। তো এই যে ইউজ কেস আছে বাই বুক, এইটা দিয়ে আলটিমেটলি এটা ডেসক্রিপশনে আমি কি লিখছি, এটা ডেসক্রিপশনে লিখছি যে এখানে মূলত এই বাই বুকে মূলত পারচেজ আ বুক ফ্রম এন অনলাইন বুক স্টোর সিস্টেম, ঠিক আছে। এই ইউজ কেসটা মূলত এই জিনিসটা মূলত মিন করতেছে বা এই জিনিসটা মূলত করতেছে। তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আমার এই ইউজ কেসের কাজকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কি আমার কি দুই শেষ, তারপরে আসে হচ্ছে স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্ট। সো আমি এখানে আসি, এখানে স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্ট, তো এটা আমি আমার মতো করে চিন্তা করে আমি স্টেক হোল্ডার গুলো লিখলাম। অনেকে আসলে অন্যভাবে চিন্তা করলে সেই ক্ষেত্রে কম আসতে পারে, অনেকে বেশি মানে আরো ব্রিফলি বা আরো ডিটেলসে চিন্তা করলে আরো বেশি স্টেক হোল্ডার আসতে পারে, তো এটা ডিপেন্ডস আর কি। তো এখানে আমি আমার এই যে যেহেতু বাই বুক বা এখানে হচ্ছে গিয়ে অনলাইন বুক স্টোর সিস্টেম, তো এখানে আমি একটা রাখলাম হলো কাস্টমার, আমার স্টেক হোল্ডার। তো তারপরে রাখছি হচ্ছে কি আমার কি অনলাইন বুক স্টোর বা বিজনেস ওনার, ঠিক আছে, বিজনেস ওনার মানে যারা হচ্ছে গিয়ে এখানে সেল দিবে আমার এই বুক স্টোরে, আর যারা হচ্ছে গিয়ে কিনবে তারা হচ্ছে কাস্টমার। আর এখানে ডেলিভারি সার্ভিস বা কুরিয়ার একটা সিস্টেম থাকবে, ডেলিভারি সার্ভিস, ঠিক আছে, বা ডেলিভারি সার্ভিস বয় বা এই টাইপের একটা অ্যাক্টর থাকবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আই মিন এখানে অ্যাডমিনের যে কাজগুলো সেটা আমি আর একটা স্টেক হোল্ডারের মধ্যে রাখছি। তো এইটার এক একটা স্টেক হোল্ডারের ইন্টারেস্ট এক এক রকম, রাইট। সো আমার কাস্টমারের ইন্টারেস্ট কি, ওয়ান টু ইজিলি সার্চ সিলেক্ট এন্ড বাই বুক, সে খুব সহজে মানে সার্চ করবে, সিলেক্ট করবে, তারপর বই কিনবে। তারপর সিকিউর এন্ড ফাস্ট পেমেন্ট প্রসেস, সে চাইবে যে তার পেমেন্ট প্রসেসটা সিকিউর হোক এবং ফাস্ট হোক। তারপর কারেক্ট অর্ডার কনফার্মেশন এন্ড টাইমলি ডেলিভারি, সে চায় হচ্ছে মানে টাইমলি যাতে ডেলিভারি হয়। আচ্ছা, তো বিজনেস ওনার কি চাইবে, ইনক্রিজ সেলস এন্ড রেভিনিউ, সে চাইবে হচ্ছে তার সেলস বাড়াতে এবং রেভিনিউটা কি করতে বাড়াতে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্মুথ অর্ডার প্রসেসিং, সে চাইবে হচ্ছে কেউ যদি তার এখানে কোনো কিছু অর্ডার করে সেক্ষেত্রে সে যাতে স্মুথলি সেই জিনিসটা প্রসেস করে সেটা ডেলিভার দিতে পারে বা সেটা আর কি ঠিকঠাক প্রসেসিং করতে পারে আর কি, এই জিনিসটা সে চায়। তারপর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন, তো এই কাস্টমার স্যাটিসফাইড হয়েছে নাকি হয় নাই এই জিনিসটা মূলত সে অ্যানালাইসিস করে করে হচ্ছে সেই বিজনেসটা তার হইলো ওই পার্সপেক্টিভে গ্রো করে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে ডেলিভারি সার্ভিসের যে ইন্টারেস্টটা আমি লিখলাম রিসিভ কারেক্ট ডেলিভারি ডিটেলস, তারপর হচ্ছে টাইমলি অ্যান্ড অ্যাকুরেট অর্ডার এই জিনিসটা, তারপর মিনিমাইজ ডেলিভারি এরর্স, তো এগুলো লিখলাম। অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, সিস্টেম রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, যাতে অ্যাভেলেবল থাকে মানে অ্যাভেলেবিলিটি মেনটেন করে। ডাটা সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, হ্যান্ডেলিং সিস্টেম এরর্স অ্যান্ড মেনটেন্যান্স। ওকে, আচ্ছা, তো এই তো আমি আমার মতো করে চিন্তা করে এই জিনিসগুলো স্টেক হোল্ডার এন্ড ইন্টারেস্ট গুলো লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কম আসতে পারে, অনেকের ক্ষেত্রে বেশি আসতে পারে। তো আলটিমেটলি লেখার ফরম্যাটটা মূলত এইরকম, ঠিক আছে। আমি শুধুমাত্র কিভাবে আমরা এই জিনিসটা আনসার করবো সেই জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে গিয়ে এই জিনিসটা শেষ, তারপরে আসা হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যাক্টর। সো আমরা মূলত প্রাইমারি অ্যাক্টরটা লিখবো। এখানে যেহেতু আমার ইউজ কেসটা হচ্ছে বাই বুক, তো এখানে আমার প্রাইমারি অ্যাক্টর কি হবে, আমি যদি একটু চিন্তা করি, এখানে কি আমার যে বিজনেস ওনার সে কি প্রাইমারি অ্যাক্টর না, সেখানে মূলত ডিল করবে বা প্রাইমারি অ্যাক্টর হবে গিয়ে আমার কাস্টমার, রাইট। সো আমি লিখে দিব যে আমার এখানে প্রাইমারি অ্যাক্টর হচ্ছে গিয়ে কাস্টমার। আচ্ছা, তারপরে হচ্ছে প্রি কন্ডিশন, মানে কোন কোন কন্ডিশন আমার কি করবে এই বা ইউজ কেসে আসার আগে মূলত ফুলফিল করবে, সেটা হচ্ছে কি কাস্টমার যদি এই ইউজ কেসটা করতে চায় সেক্ষেত্রে কাস্টমার ইজ রেজিস্টার্ড, তাকে অবশ্যই রেজিস্টার্ড কাস্টমার হতে হবে এবং সে আমাদের সিস্টেমে লগ ইন থাকতে হবে। এইভাবে আমি মূলত এই সিস্টেমটা ডিজাইন করছি, ঠিক আছে। তো আমি মূলত প্রি কন্ডিশনটা এইভাবে লিখলাম। তারপরে বুক, আমার যে এই যে মানে সে বাই বুক, তার মানে বাই বুক এই ইউজ কেসের মেন কাজ কি, বই হচ্ছে কি একটা কাস্টমার কি করবে কিনতে চাচ্ছে, তাই তো। তো একটা বই কিনতে হলে তার প্রি কন্ডিশন কি, বুক ইজ অ্যাভেলেবল ইন দ্য স্টক,
তো ওই বুকটা কি থাকতে হবে, অ্যাভেলেবল থাকতে হবে, এটা হলো গিয়ে প্রি কন্ডিশন। আচ্ছা, তো এই তো গেল আমার প্রি কন্ডিশনস গেল। এখন আমি যদি দেখি সাকসেস সিনারিও, তো সাকসেস সিনারিও হলো আমার নরমাল ফ্লোটা। তো আমি সাকসেস সিনারিওটা লিখে দিব। এটাও আসলে এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম হবে। আমরা আসলে যেভাবে চিন্তা করতেছি এইভাবে এই ফুল জিনিসগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে? এটা যে যেভাবে যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করে ওই সিস্টেমের জন্য ওইভাবেই এই ফুল জিনিসগুলো লিখতে হয়। আর যদি সিনারিও দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই সিনারিও থেকে যে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলা নিয়ে মূলত আমাদের এই জিনিসটা লিখতে হবে, এবং যে এডিশনাল ইনফরমেশন আমাদের নিজে থেকে ইনপুট দেওয়া লাগবে সেগুলো আসলে আমরা নিজে থেকে চিন্তা করে ওইভাবে আসলে সিস্টেমটা ডিজাইন করব বা এই জিনিসগুলো লিখবো। আচ্ছা, তো সাকসেস সিনারিও এখানে কি আমি দিলাম হচ্ছে প্রথমে কাস্টমার সার্চ ফর আ বুক। প্রথমে কাস্টমার সার্চ করলো, তারপর আমার সিস্টেম কি করলো, সেই বইগুলা দেখালো অ্যাভেলেবল বই, বই মানে বুকের বইগুলা। তারপর হচ্ছে কাস্টমার সিলেক্টস বুক, কাস্টমার একটা বই সিলেক্ট করলো। তারপর হচ্ছে মানে সিস্টেম আমার সেই বইয়ের সিলেক্ট করার পর সেই বইয়ের ডিটেলস গুলা দেখালো। তারপর হচ্ছে কাস্টমার সেই বইটা আমার কার্টে কি করলো, এড করলো শপিং কার্টে। তারপর হচ্ছে কাস্টমার প্রসিড টু চেক আউট, তো কাস্টমার যখন চেক আউট করলো, তো চেক আউট করার পরে কাস্টমার কি আসবে, পেমেন্ট ইনফরমেশন প্রোভাইড, কাস্টমার প্রোভাইড ডেলিভারি এন্ড পেমেন্ট ইনফরমেশন। তো তো কাস্টমার হইলো ডেলিভারির যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিবে এবং পেমেন্টের ইনফরমেশন গুলো দিবে। আই মিন সে কার্ডে পেমেন্ট করতে চায় নাকি বিকাশে করতে চায় নাকি কিভাবে করতে চায় সেই জিনিসটা দিল। তারপর হচ্ছে সিস্টেম সেন্ডস পেমেন্ট রিকোয়েস্ট এন্ড পেমেন্ট গেটওয়ে টু দ্য পেমেন্ট গেটওয়ে, তার মানে সিস্টেম কি করবে তখন আমার পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করবে কাকে, পেমেন্ট গেটওয়েকে সেন্ড করবে। তারপর পেমেন্ট গেটওয়ে কনফার্মস পেমেন্ট, তারপর পেমেন্ট গেটওয়ে কি করবে, সেই পেমেন্টটা কনফার্ম করবে। তো কনফার্ম করার পর সিস্টেম কনফার্মস টু দা অর্ডার এন্ড ডিসপ্লেস পারচেস কনফার্মেশন মেসেজ। তো এটা হওয়ার পর আলটিমেটলি যখন পেমেন্টটা করে দিল আমার কাস্টমার, তখন আমার সিস্টেমটা কি করবে, এই অর্ডারটা কনফার্ম করবে এবং মানে পারচেস কনফার্মেশন মেসেজ, তার মানে ও যে কিনছে বা অর্ডার দিছে সেই জিনিসটা মূলত কি করবে, আমার একটা মেসেজে শো করবে, ডিসপ্লে করবে। আচ্ছা, তো এইটা হলো গিয়ে সাকসেস সিনারি নরমাল ফ্লোতে যেভাবে কাজ হওয়ার কথা সেইটা। তো এখন যদি অল্টারনেটিভ সিনারিওতে আসি, তো এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আসলে কি কি এখানে এরর আসতে পারে বা ফেইলিওর আসতে পারে বা এক্সেপশন হইতে পারে। তো এই জিনিসগুলো কিভাবে যদি হয় সেই ক্ষেত্রে আমার সিস্টেমটা হ্যান্ডেল করতেছে এই জিনিসটা। সো এখানে একটা হইলো কি আমার পেমেন্টের ফেইলিওর হতে পারে। সো আমি লিখলাম হচ্ছে পেমেন্ট গেটওয়ে রিজেক্টস দ্য পেমেন্ট, এরকম হতে পারে। তারপর হচ্ছে সিস্টেম ডিসপ্লেস আ পেমেন্ট ফেইলিওর মেথড, যদি এটা হয় তখন আমার সিস্টেম কি করবে, আমার ডিসপ্লে করবে যে আমার পেমেন্টটা ফেল হয়েছে, রাইট? আচ্ছা, তারপর কাস্টমার রিট্রাইজ পেমেন্ট অর ক্যান্সেল দ্য অর্ডার। তো কাস্টমার কি করতে পারে, মানে এটা শো করার পর কাস্টমার হয় আবার কি করতে পারবে, পেমেন্টের জন্য মানে রিকোয়েস্ট করতে পারবে, পেমেন্টের জন্য হলো গিয়ে সে অ্যাপ্রোচ নিতে পারবে, অথবা সে হলো গিয়ে সেই অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবে। আচ্ছা, এই তো গেল পেমেন্ট ফেইলিওর। তারপরে আসে হচ্ছে কি আমার এক্সেপশন ফ্লো, যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে বুক আউট অফ স্টক যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে। আচ্ছা, এখান থেকে আমি এক্সেপশন ফ্লোটা একটু কেটে দেই। সো আমি যদি এক্সেপশন ফ্লোটা কেটে দেই সেক্ষেত্রে ওকে। আচ্ছা, তো এখানে আমার মূলত আরেকটা জিনিস হইতে পারে, বই কি আউট অফ স্টক এই জিনিসটা আছে। তো আমার সিস্টেম কি করবে, ইনফর্মস দ্য কাস্টমার দ্যাট দ্য বুক ইজ আউট অফ স্টক, যদি আউট অফ স্টক থাকে এবং সে যদি ওটা ইয়ে করতে চায় মানে কার্টে অ্যাড করতে চায় সেক্ষেত্রে আমার সিস্টেমটা কি করবে, শো করবে যে এই বুকটা আউট অফ স্টক। তারপরে হচ্ছে গিয়ে মূলত আমার ইউজ কেসটা এন্ড হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমার মূলত মানে এটা যদি অর্ডার করে সেই ক্ষেত্রে আমার মূলত এটা করবে এইভাবে সিস্টেমটা ইয়ে করা। আচ্ছা, এই ইউজ কেস এন্ডস এটা আমি একটু রিমুভ করে দিই, এটা আমার দরকার নেই। সিস্টেমটা বিল্ড করতে চাচ্ছি যে এইভাবে যে আমার যদি আউট অফ স্টক থাকে, আমার যদি কি করে কাস্টমার যদি আমার রিকোয়েস্ট করে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার সিস্টেম জাস্ট হলো গিয়ে ইনফর্মস দ্য কাস্টমার দ্যাট দ্য বুক ইজ আউট অফ স্টক। তো আউট অফ স্টক সেই জিনিসটা সিস্টেম কি করবে, মানে ইনফর্ম করবে। আই মিন এটা হলো মেসেজে শো করবে, তাই তো? হুম। তারপর তারপর আমি এভাবে দিতে পারি যে আমার কাস্টমার রিট্রাইজ, কাস্টমার আবার কি হবে,
available book list, তারপর হচ্ছে কাস্টমার retries the available book list and can order সো এই জিনিসটা লিখলাম যে আমার যদি কি হয়, আমার যদি ওকে নাদার দিলাম। তো আমার সিস্টেমটা সাপোজ এভাবে তৈরি করলাম যে আমার যদি মানে আউট অফ স্টক থাকে সেক্ষেত্রে আমার সিস্টেম কি বলে দিবে, আমার কাস্টমারকে বলবে যে আমার ওই বুকটা নাই, আমার ওই বুকটা আউট অফ স্টক, এবং আমার ওই কাস্টমার মানে যে জায়গায় চলে যাবে সেটা হলো কি আমার অ্যাভেলেবল বুকের যে লিস্টটা আছে সেই লিস্টে যাবে, রিডাইরেক্ট হবে, এবং সেটা হলো গিয়ে আমার এবং আমার কাস্টমার চাইলে তারপরে আবার কি করতে পারে, অন্য বুকগুলো অর্ডার দিতে পারবে। সো এই হলো গিয়ে আমার সিস্টেমটা মূলত এইভাবে আমার মূলত রেসপন্স করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি সিস্টেম তো এখন হলো কি আমার মূলত গেছে হচ্ছে কি আমার কি গেল, আমার প্রি কন্ডিশন সাকসেস সিনারিও, তারপরে হচ্ছে অল্টারনেটিভ সিনারিও আমরা মাত্র দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে পোস্ট কন্ডিশন। তো পোস্ট কন্ডিশন হচ্ছে কি আমার এই ইউজ কেসটা শেষ হওয়ার পরে মূলত কি ইয়ে হবে। তো এখানে আমার মূলত এই ইউজ কেস যদি সাকসেসফুলি কাজ হয় সেক্ষেত্রে আমার কি হবে, পোস্ট কন্ডিশন হবে বুক পারচেজ ইজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, সো এই জিনিসটা আমার হয় ডিসপ্লেতে শো করলো, মেসেজে শো করলো, তারপর হচ্ছে অর্ডারটা যে অর্ডারটা করছে সেটা স্টোর হবে ইন দ্য সিস্টেম। তো ওই অর্ডারটা যে অর্ডারটা করলো, তো ওই অর্ডারটা আমার ডাটাবেজে কি হবে, স্টোর হবে, তাই তো। আচ্ছা, তারপর হচ্ছে পেমেন্ট ইজ কনফার্ম, তো পেমেন্ট কি করলো, কনফার্ম করে দিছে, সো এই জিনিসটা আমার ডাটাবেজে স্টোর হয়ে থাকে। তো এই হলো কি আমার পোস্ট কন্ডিশন। তো এটা মূলত আমার এই ইউজ কেসটা ঠিকঠাক ভাবে কাজ করলে তখন আমার যে জিনিসটা হবে সেটা পোস্ট কন্ডিশন। এখানে দেখি হোয়াট অকোর্স আফটার দ্য ইউজ কেস এন্ড, তো এই ইউজ কেসটা শেষ হওয়ার পরে আলটিমেটলি আমার মূলত আমার কি কি কাজ করতেছে সেই জিনিসটাই। তো অর্ডার করলে সেই অর্ডারটা কি হচ্ছে, আমার ডাটাবেজে স্টোর হচ্ছে, তারপর পেমেন্ট যে কনফার্ম হয়েছে সেই জিনিসটা সেভ হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আমার যে মানে বুকটা ইয়ে করা হয়েছে, পারচেজ করা হয়েছে, তারপরে এই কাজগুলা করতেছে। ওকে, তো এই হলো গিয়ে মূলত আমাদের ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, এইগুলা এটা মূলত মানে এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট আমাদের দিতে হবে, যে প্রথমে লিখতে হবে ইউজ কেস নাম্বার, তারপরে সেই ইউজ কেসের নাম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে স্টেক হোল্ডার এন্ড ইন্টারেস্ট, প্রাইমারি অ্যাক্টর, প্রি কন্ডিশন, সাকসেস সিনারিও, অল্টারনেটিভ সিনারিও, পোস্ট কন্ডিশন। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।